কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে প্রত্যেকটা কলেজে তোমরা যারা বিএ বিএসসি বিকম অনার্স অ্যান্ড প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের মধ্যে যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে, মানে যাদের সাপ্লি ছিল ফার্স্ট সেমিস্টারে, তো পরীক্ষা দিয়েছিলে তোমরা যারা, তো তোমাদের সেই পরীক্ষার রেজাল্ট মানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো এই রেজাল্ট তোমরা কিভাবে দেখবে, যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা পাস করলে কিনা কিভাবে দেখবে, তাহলে চলো সেটা দেখিয়ে দিই। তো রেজাল্ট দেখার জন্য তোমাদের প্রত্যেককেই তুমি যেই কলেজে পড়ো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্টের এক্সেল ফাইলটা ডাউনলোড করে নেবে। তো আমি রানাঘাট কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই এক্সেল ফাইলটা তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, এবং এই রেজাল্টের প্রত্যেকটা ফাইল আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা প্রত্যেকে গুগলে এসে সার্চ করবে রানাঘাট কলেজ বলে সার্চ করলে দেখো তোমাদের সামনে ফার্স্টেই ওয়েবসাইটের নিচে লেখা আছে এক্সামিনেশন রেজাল্ট। এই লেখাটার ওপর তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে দেখো রেজাল্টের অপশন খুলে গেছে। এখানে দেখো আজকেই কিছুক্ষণ আগে রেজাল্ট পাবলিশ হয়েছে। এখান থেকে তুমি কোন স্ট্রিমের রেজাল্ট দেখবে, অনার্স না পাসের রেজাল্ট দেখবে, বিএ বিএসসি না বিকম, যেটারই রেজাল্ট দেখো না কেন সেই লেখাটার উপরে ক্লিক করবে। তো আমি এখান থেকে যেহেতু বিএ জেনারেলের রেজাল্টটা দেখবো, তাই বিএ জেনারেলের উপর আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের মোবাইলে এই এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে গেলে তোমরা ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটা ওপেন করে এখানে তুমি তোমার নামটা খুঁজবে। এবার নাম খুঁজতে গেলে তো অনেক সময় লাগবে, কারণ এখানে প্রত্যেকটা কলেজের স্টুডেন্টের নাম রয়েছে, একই নামে অনেকেই থাকে। তাই এখানে ওপরের দিকে দেখো একটা সার্চের অপশন রয়েছে। এখানে তোমরা প্রত্যেকেই তোমার যে রোল নাম্বার রয়েছে অথবা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা লিখে সার্চ করবে। সার্চ করলে তোমার নাম চলে আসবে। ওকে, নাম চলে আসলে পাশে তুমি রেজাল্টের এখানে দেখে নেবে যে পাস করলে কি না। যদি পাস করো তাহলে কোয়ালিফাই দেখাবে, আর যদি পাস না করো তাহলে সাপ্লিমেন্টারি দেখাবে। এবার কোন সাবজেক্টে সাপ্লিমেন্টারি পেলে সেটা সেই সাবজেক্টটা পাশে দেখিয়ে দেবে। আর যদি পাস করো তাহলে লেখা থাকবে কোয়ালিফাই, এবং কত পার্সেন্টেজ মানে কত এসজিপিএ স্কোর পেলে সেটাও তোমার পাশে লিখে দেবে। ওকে, আর পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় তোমরা সেটা প্রত্যেকেই জানো, কারণ এর আগেও আমি তোমাদেরকে ভিডিও করে বলে দিয়েছিলাম। তো সেটা নিয়ে আশা করব বলতে হবে না। তো আশা করছি তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে মোটামুটি সবাই পাস করেছো। যারা যারা পাস করেছো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দাও। এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।